কল এসছে বাড়ির লোকের, অনেক সময় পাড়ার লোকের অনেক সময় মেসেজ এসছে। আশেপাশে আমার বন্ধু খুব কম, কিন্তু তাও কয়েকজন করেছে। অনেকে স্ট্যাটাস দিয়েছে হয়তো যে বেঙ্গল টপার হয়েছি আমরা, তো সেটাতে মেসেজ আসছে। তো আমার মনে হচ্ছে আমার খুশির থেকে ওরা অনেক বেশি অনেক বেশি। অনেকে লেখে যে পরিণীতা না দেখলে হয়তো তাদের রাতে বেলা ঘুম আসে না। অনেক কমেন্টস দেখেছি, ইভেন আমরা স্ক্রিনশট করে আমি উদয়দাকে মাঝে মাঝে দেখাই, উদয়দাও মাঝে মাঝে আমাকে দেখায় এটা। ইভেন আরেকটা জায়গায় আমরা কমেন্টস পড়েছিলাম কি, মানে আমরা খুব ভালো লেগেছিল এটা পড়ে আমার আর উদয়দা দুজনেরই, যে অনেকে লিখেছিল মিঠাইয়ের পর মেবি পরিণীতা একটা এমন সিরিয়াল যেখানে মানে তাদের বেঙ্গল টপার হয়েছে পরিণীতা এবং আমাদের সঙ্গে রয়েছে মিষ্টি পারুল, অর্থাৎ আমাদের সকলের পছন্দের ঈশানী। আজকে প্রচন্ড খুশি, বোঝাই যাচ্ছে বেঙ্গল টপার। কি হলো আজ সেটে জানো? যখন আমি খবরটা পাই আমরা বেঙ্গল টপার, ফার্স্ট আমি খুঁজতে বেরিয়েছি উদয়দাকে, মানে রায়ানকে। কিন্তু আজকে ভাগ্যবশত আছে কারোর সিন নেই, উদয়দাও সকাল সকাল সিন করে বেরিয়ে গেছে, তো তাকেও পাইনি। নয়তো আমরা জেনারেলি যখনই খবরটা পাই, যখন আমরা টিআরপি পাই, তখন সবাই হয়তো আশেপাশেই থাকি, তো উদয়দা ফার্স্টে থাকে, তো ফার্স্ট হাইফাইটা তার সাথেই হয়। তো নেই, তো একটু মিস করছি ডেফিনেটলি। আর তারপরে বাকি ইউনিট সবাই মিলে চলে আসে, হই হই করে দৌড়ে আসে, সবাই যেই দেখছে জড়িয়ে ধরছে। আমিও জড়িয়ে ধরছি, চ্যানেলে যারা লেখে মানে সৌভিকদা, যারা স্টোরিটা লিখছে, সবিতা জ্যোতিদা, সৃজিত স্যার, এভরিওয়ান, সবাই এতটাই খুশি। ডিরেক্টরকে প্রণাম করলাম আমি, সব কিছু। তো সবাই একটা আলাদাই সেলিব্রেশন মোডে আছে আজকে। সেলিব্রেশন বলবো না, খুব খুশি আছে তারা। মন থেকে হয়তো চেয়েছিল এই জিনিসটা, তো সেটা পেয়েছে, প্রাপ্ত করেছে। সেই জিনিসটার আনন্দ সবাই মেতে আছে অ্যাকচুয়ালি। প্রথম ধারাবাহিক, নতুন পথ চলা এই জগতে, তো এত বড় পাওনা, স্বপ্নের মতো। হ্যাঁ, নিশ্চয়ই স্বপ্ন। এই স্বপ্নটা ছোটবেলায় নিশ্চয়ই দেখেছিলাম, কিন্তু হয় যেটা পরিবারে বলে পড়াশোনা করো, তো এইসব দিকে আর ভাবা যায়নি। কিন্তু ছোটোখাটো একদম ছোট ছোট ওই সাপোর্টিং আর্টিস্টের রোল খুব ছোটবেলায় করেছি, তখন ক্লাস 2-3 হবে বা 6-7 হবে এই টাইমটাতে। তারপরে আর করা হয়নি, কিন্তু ওই স্বপ্নটা কোথাও না কোথাও দেবেছিল। তো এই স্বপ্নটা যখন আস্তে আস্তে পূরণের দিকে যাচ্ছে, সে তার থেকে আনন্দে বা মানে একটা কমফোর্ট, একটা পিসফুল ফিলিং আমার মনে হয় না এর থেকে বেশি কিছু হয়। তো আরও বেশি হবে সেটা আশা করছি, সেটার জন্য কাজ করছি। কিন্তু আপাতত যেটাই পাচ্ছি সেটা আমার কাছে সত্যি স্বপ্নের মতন, সেটা স্বপ্ন পূরণের মতনই। তো খুব ভালো লাগে। কখনো কখনো রাতের বেলা বসে ভাবি যে কোথায় কিরকম, মানে একটা ট্রান্সফরমেশনটা কিরকম হয়েছে। তো মনে হয় যে হয়তো পথটা এখন আলাদা, কিন্তু মন থেকে আমি খুব খুশি। বাড়ির সাপোর্ট পেয়েছিলে যখন প্রথম ধারাবাহিকে আসা? হ্যাঁ, বাড়ির সাপোর্ট ডেফিনেটলি পেয়েছিলাম, কিন্তু হয় না একটুখানি সবাই ভাবে কি, যেহেতু আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়নি, সবাই ভাবছিল যে একটু পড়াশোনাটা কমপ্লিট করিনি তারপর করলে খুব ভালো হতো। বাট আমার মনে হলো অপরচুনিটি সবসময় মানে ডোরে নক করে না। তো একবার যদি করেছে, অ্যান্ড আই ওয়াজ নট ইভেন লুকিং ফর ইট, আমি তখন খুঁজছিলামও না সেই জিনিসটা, তাতেও যখন এসছে কাজটা আমার কাছে, তো আমি হাতছাড়া করতে চাই না, একবার চেষ্টা করতে চাই। আমি বলেছি পড়াশোনাটাও আমি চেষ্টা করব শেষ করা, সেই আশ্বাসটা দিয়েছি। বাট তাছাড়া আমার ফ্যামিলিতে সবাই, হ্যাঁ একটু হ্যাঁ, বাট প্রথম একটু ছিল, বাট এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে ব্যাপারটা। কিন্তু বাকি সবাই সাপোর্টিভ, মানে আমার দিদি, আমার দাদা, আমার মা, সবাই বলতে গেলে প্রচন্ডভাবে সাপোর্ট করে। এবং আজ বোধহয় তারা আরো বেশি খুশি নিশ্চয়ই। একদম নিশ্চয়ই। রিয়াকশন পেলে তাদের থেকে? রিয়াকশন বলতে আমি তো সেরকম ভাবে টাইম পাচ্ছি না ফোনটা চেক করার, সিনেই থাকছি বেশিরভাগ টাইম। বা সকাল থেকে দেখছি অনেকগুলো মিস কল এসছে বাড়ির লোকের, অনেক সময় পাড়ার লোকের অনেক সময় মেসেজ এসছে। আশেপাশে আমার বন্ধু খুব কম, কিন্তু তাও কয়েকজন করেছে। অনেকে স্ট্যাটাস দিয়েছে হয়তো যে বেঙ্গল টপার হয়েছি আমরা, তো সেটাতে মেসেজ আসছে। তো আমার মনে হচ্ছে আমার খুশির থেকে ওরা অনেক বেশি। তো সেটা ভেবেই ভালো লাগছে। আচ্ছা, পারুল যেমন, ঈশানীও কি ঠিক সেরকমই শান্ত শিষ্ট এরকম স্বভাবেরই? পারুল খুব একটা শান্ত নয়, কিন্তু ঈশানী খুব শান্ত। হ্যাঁ, পারুল শান্ত অতটা নয়, ও একটুখানি মজা ওইগুলো সবার সাথে মেলামেশা করবে, একটু কথাবার্তা বলবে, এরকম টাইপের ক্যারেক্টার। ঈশানী একটু হলেও শান্ত, বাট হ্যাঁ যার সাথে খুব ভালো বন্ডিং হয়ে যায় তার সাথে ঘন্টার পর ঘন্টা বকবকও করে। আচ্ছা, আর কি অমিল রয়েছে তাহলে পারুল আর ঈশানের? পারুলের সাথে অমিল হচ্ছে ওই যে বললাম একটা জায়গায় যে সবচেয়ে বড় মিল যেখানে নেই সেটা হচ্ছে পারুল যেখানে অন্যায় দেখে প্রতিবাদটা করে। ছোট বড় কিছু সেরকম মানে না, উচিত লজিক্যাল জিনিসই বলবে, র্যাশনাল ভাবেই বলবে, কিন্তু সে বলবে, সে কাউকে ভয় পায় না। আর কখনোই কোনো কিছু থেকে ভয় পেয়ে সেটাকে প্রতিবাদ করবে না বা লড়াইটা করবে না, তা হয় না। কিন্তু আমার মনে হয়, আমি একটু হলেও মনে হয় যে ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া, কোঅপারেট করে নেওয়া, এরকম একটা বিষয় এসে যায়। বা খুব বেশি অনেক সময় ভয় কাজ করে, তো পারুলের ভয় ব্যাপারটা একেবারেই নেই। সে জানে কোনটা উচিত অনুচিত, আর সেটার প্রতি সে যেটা দরকার সেটা সে করবেই। তো এই জিনিসটা আমার একটু কম, বাট আমার মনে হয় আমার লাইফে সেটা শেখা উচিত, নাহলে জীবনে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়। তোমার কথা শুনে মনে হলো তুমি বোধহয় প্রচন্ড হার্ড ওয়ার্কে বিশ্বাস করো, প্রচন্ড। ডেফিনেটলি, একেবারে। হার্ড ওয়ার্ক না করলে আমার মনে হয় না, মানে হার্ড ওয়ার্ক যদি না করে কিছু পাওয়া যায় না, সেটার একটা স্যাটিসফ্যাকশন আসে না আমার মনে হয়। বাট যখন মনে করবো যে আমি এটার জন্য প্রচন্ডভাবে খেটেছি, তারপরে সেই জিনিসটা পেয়েছি, তখন একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে কি আমি এটা খেটেছি বলে পেয়েছি।
ইজি জিনিসের কোনো ভ্যালু আই থিঙ্ক একটু কম হয়। হার্ড ওয়ার্ক Yes. করে যেটা পাওয়া যায় সেটার ভ্যালু আরো অনেক বেশি বেড়ে যায়। এই দর্শকদের ভালোবাসাতেই বেঙ্গল টপার হওয়া। কি বলবি, দর্শকদের থেকে কি কি রিয়াকশন পাও সোশ্যাল মিডিয়ায়? দর্শকদের তো খুব ভালোবাসা পায়, সবাই লেখে পারুলকে খুব ভালোবাসে তারা, সব পরিণীতাকেই খুব ভালোবাসে। অনেকে লেখে যে পরিণীতা না দেখলে হয়তো তাদের রাতের বেলা ঘুম আসে না। অনেক কমেন্টস দেখেছি, ইভেন আমরা স্ক্রিনশট করে আমি উদয়দাকে মাঝে মাঝে দেখাই, উদয়দাও মাঝে মাঝে আমাকে দেখায় এটা। ইভেন আরেকটা জায়গায় আমরা কমেন্টস পড়েছিলাম কি মানে আমরা খুব ভালো লেগেছিল এটা পড়ে আমার আর উদয়দা দুজনেরই, যে অনেকে লিখেছিল মিঠাইয়ের পর মেবি পরিণীতা একটা এমন সিরিয়াল যেখানে মানে তাদের এতটাই ভালোবাসা। বাহ, এটা কিন্তু এটা লিখেছে অনেকজন, অনেক এমন বড় নয় যে পাওনা। দু একজন লিখেছে, অনেকজনা লিখেছিল এই জিনিসটা। তো এটা শুনে খুব ভালো লাগলো যে অত বড় একটা শো, তার পাশাপাশি মানে তার পরের স্থানেই দর্শকরা আমাদেরকে দেখছে অনেক সময়, তো সেটাও ভালো লাগছে। আর দর্শকদের বলবো এটাই, এমনভাবে ভালোবাসা দিতে থাকো, আমরা ভালোবাসা দিতে পারো সেরকম কাজই আমরা করব। নিশ্চয়ই আরো ভালোভাবে খাটবো আমরা যেন এই জায়গাটা মেনটেন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।